ওষুধ কিনতে গিয়ে তুচ্ছ ঘটনায় মুখোমুখি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা যান গিয়ে মামলা পর্যন্ত করায়। এমনকি ক্লাস বর্জন, অধ্যক্ষকে অবরুদ্ধ ও জড়িত ব্যবসায়ীদের গ্রেফতার করা না হলে আমরণ অনশনেরও ঘোষণা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে বিপাকে রোগী ও রোগী স্বজনরা। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন কাবিউল আজিজ। সোমবার খুলনা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী হাসপাতালের সামনে এক দোকান থেকে ৭০ টাকার ওষুধ কিনতে গিয়ে 10% ছাড় দিতে বলে। দোকানদার ছাড় না দেয় ব্যবসায়ী ও শিক্ষার্থীর মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি উভয় পক্ষের। স্টুডেন্টরা যে কায়দায় আমাদের সাথে ব্যবহার করছে, আসলে ওদের কাছে মনে হচ্ছে আমরা জিম্বি। ওরা এক সময় এসে এক ধরনের ওষুধ চাবে, স্টুডেন্ট পরিচয় দেবে। আত্মনামক এই সন্ত্রাসীরা আমাদের উপর যে আক্রমণ করেছে এবং ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙচুর করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমরা নিরাপত্তা চাই। আলটিমেটাম দেওয়া হয়েছে যে হচ্ছে যারা আমাদের উপর হামলা চালাইছে, আপনারা হচ্ছেন কি যে সন্ত্রাসীরা, তাদেরকে আজকে সকাল 10টার মধ্যে গ্রেফতার করতে হবে। এদের উপর যে আক্রমণ করা হয়েছে সেটার আমরা সুষ্ঠু বিচার চাই, আর তাদের অতি জলদি গ্রেপ্তার না করা হলে আমরা আন্দোলন থামাবো না। শিক্ষার্থীদের করা মামলায় ওষুধ ব্যবসায়ীদের গ্রেপ্তার সহ 3 দফা দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনের ঘোষণা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে খুলনা মেডিকেলের প্রত্যেকটা শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসক বৃন্দরা হাসপাতালের সামনে আমরা আমরণ অনশনের মধ্যে যাব। এদিকে ওষুধ ব্যবসায়ী ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন এবং রশি টানাটানিতে বিপাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা। এখানে যে আন্দোলনের কারণে ডাক্তার যে ওষুধ লিখেছে, এই ওষুধটা যখন আমি গেটে নিতে আসছি, আন্দোলনের কারণে দুই পক্ষের আন্দোলনের কারণে আমি ওষুধ পাইনি। ওষুধ না পেয়ে আমার হিরো মার্কেট শান্তিনগর মোড়ে যাইতে হচ্ছে। 25 টাকা, ওরা নিচ্ছে 50 টাকা, শুক্রবার হলে 50 টাকা নেই, অন্যদিন হলে 25 টাকা নেই। তাহলে কারণটা কি? ওরা আমাদের কাছে এত পরিমাণের যে আমাকে হয়রানি করতেছে, আমাদের অবিশ্বাস করতেছে, তা মানুষের কাছে বলার মতন কিছু নেই। উভয় পক্ষের অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। এ পর্যন্ত আমরা শুধু ছাত্রদের পক্ষ থেকে আমরা অভিযোগ পেয়েছি এবং আমরা মামলা দায়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সেটার পক্ষ থেকে কয়েকজন আহত হয়েছে। যদি ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রে আমরা মামলা দায়ের করব। শিক্ষার্থী ও ওষুধ ব্যবসায়ীদের তুচ্ছ ঘটনা থেকে সাধারণ রোগীরা মুক্তি পাক, এমনই দাবি খুলনার সচেতন মহলের। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।